সাহারা মরুভূমির ভিতরে এক ফোঁটা পানি জীবনের সন্ধান মেলে। দেখো, যখন জলাভূমি যখন পানিতে পরিপূর্ণ হয়ে যায়, তখন গণ্ডার সহ কুমির এবং অন্যান্য প্রজাতির প্রাণীরা কিন্তু তাদের জীবন ফিরে পায়। পানি যতই বাড়ে তখন পশু পাখির আনাগোনাও লক্ষ্য করা যায়। একসাথে মহিষ, হাতি, বাঘ, সিংহ সবাই কিন্তু নড়ে চড়ে বসে। তারা কাদা পানি নিয়ে হোলি খেলায় মেতে ওঠে। তারা প্রতীক্ষা করে যেন তারা কিছুদিন পর পরেই বৃষ্টি হয়। আর মেঘ যখন ঘনীভূত হয়, যখন মেঘের ফোঁটা, বৃষ্টির ফোঁটা যখন পানিতে যখন ভূমিতে নেমে আসে, তখন পানির ভিতরে স্রোতের সম্মুখীন হয়। এতে প্রচুর প্রাণী এবং মাছের বিচরণ লক্ষ্য করা যায়। পানি যখন আস্তে আস্তে করে ধেয়ে আসে, তখন দেখা যায় পশু পাখি, মাছ এদের বিচরণ। দেখো, মরুভূমির বালু যখন পানিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, সেই সাথে কত সুন্দরই না দৃশ্য ফুটে উঠছে। জীবন বৈচিত্র্য কতই না সুন্দর। পশু পাখির মেলাবশেষে তারা পানি খাওয়ার জন্য কিন্তু এদিক ওদিক থেকে বারবার ছোটাছুটি করছে। সেই সাথে পানিতে কিন্তু থেমে নেই। যত পানি গড়াচ্ছে ততই কাঁকড়া, মাছ এবং জলাশয়ের সকল প্রাণী কিন্তু পানির সন্ধানে তাদের জীবন জীবিকা খুঁজে নিচ্ছে। এটি হচ্ছে সাহারা মরুভূমির একটি অঞ্চল। এখানে দেখো, পানি আস্তে আস্তে যখন বেড়ে যাচ্ছে, তখন মাটি পানিটা শোষণ করে নিচ্ছে। সেই সাথে সব কিছু হয়ে উঠছে সবুজে সমারোহ। সেই সাথে ফুল গাছপালা তাদের জীবন ফিরে পেয়েছে এবং পানির ভিতরে কিন্তু মাছের কিন্তু একটি ব্যাপক আনাগোনা লক্ষ্য করা যায়। চারদিকে সবুজে সমারোহ। এই দ্বীপটি দেখে মনে হবে তোমার অচেনা, কিন্তু দেখো নদীর ভিতরে কত মাছ, কত প্রাণী, কত বক, সব কিছুই কিন্তু পানির উপরেই নির্ভরশীল। আমাদের জীবনটা এতই অদ্ভুত, আসলে আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। তাই প্রতিটি জীব, প্রতিটি প্রাণী কিন্তু পানির উপর নির্ভরশীল। বিশেষ করে যখন শুকনো মৌসুম থাকে, তখন পুরো শুকনো অঞ্চলটা খা খা করে। যখন বৃষ্টি মুষলধারে শুরু হয়, তখন মাছ, পশু পাখি, বন্য গরু তাদের পাল নিয়ে কিন্তু নদীর কাছে অথবা পানির কাছে ছুটে যায়। এটাই হচ্ছে প্রকৃতির একটি লীলা খেলা। বিশেষ করে মহিষ, বন্য মহিষ, তাদের কিন্তু শরীরের চামড়া অনেক পুরু, তাই তারা পানির মাধ্যমেই বেঁচে থাকে। আর পানি দেখলেই তারা কিন্তু ছুটে আসে সেই জলাভূমিতে। হাতিরাও কিন্তু বসে নেই। যখন উদ্ভিদ যখন পানি পেয়ে বেড়ে ওঠে, তখন হাতিরাও কিন্তু বিভিন্ন ঘাস, লতা পাতা এগুলো খেয়ে জীবন ধারণ করে। এ থেকে শিক্ষা নেওয়া যায় যে জীবন বৈচিত্র্য অর্থাৎ মানুষ এবং পশু পাখির জীবন জীবিকা নির্ভর করে একমাত্র পানির উপর। পানি না থাকলে আপনি যেমন বাঁচতে পারবেন না, তেমনি বিভিন্ন পশু পাখি তারাও কিন্তু বাঁচতে পারবে না। তাই পানির অপর নাম জীবন। আসুন আমরা পানিকে দূষিত না করে পানিকে আমরা রক্ষা করি এবং প্রকৃতির মাঝে উদ্ভিদ, গাছপালা, পশু পাখি এদের জীবনযাপনকে আরও সহজ করে দেই। সেই সাথে আসুন পানি দূষণকে না বলি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেল।